আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পানির তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, পানি খুব সামান্য আয়নিত অবস্থায় থাকায় পানি খুব কম পরিমাণে তড়িৎ পরিবাহী হয়ে থাকে। এই জন্য পানিতে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে পানির আয়নিত হওয়ার প্রবণতাকে বৃদ্ধি করা হয়। ফলে পানি যথেষ্ট তড়িৎ পরিবাহী হয়। এইবার এই পানির তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম অথবা সোনাকে অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তোমরা জানো, পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। তড়িৎ বিশ্লেষণের সময় হাইড্রোজেন আয়ন ধনাত্মক হওয়ায় এটি বিদ্যুতের ঋণাত্মক প্রান্ত তথা ক্যাথোডের দিকে ধাবিত হয়ে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে প্রথমে হাইড্রোজেন পরমাণু ও পরে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। অপরদিকে হাইড্রক্সিল আয়ন ঋণাত্মক হওয়ায় এটি বিদ্যুতের ধনাত্মক প্রান্ত তথা অ্যানোডের দিকে ধাবিত হয়ে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। পরবর্তীতে অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটিকে সমতা করলে দেখা যায়, এই বিক্রিয়ায় যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস তার দ্বিগুণ পরিমাণ উৎপন্ন হয়।